আমরা আমাদের ক্লিনিং মোটামুটি কমপ্লিট করলাম। আর যেহেতু আমাদের করতে হবে না যে, যেমন প্রোফাইল লিঙ্ক, মেইনে যাই, একটু মেইনে যেয়ে দেখে আপনাদের প্রোফাইল লিঙ্ক, ইউআরএল অরিজিনাল, বা আপনার হলো যে এই যে এক্সপিরিয়েন্স ইয়ার, এগুলোর আমাদের বা প্রোফাইল আইডি, এগুলোর আমাদের ক্লিন করতে হবে না, কারণ এগুলো এমনি হলো যে ইউআরএল লিঙ্কগুলো সাধারণত কোনো স্পেস থাকে না। সো এগুলো ক্লিন করার কোনো দরকার নেই। আচ্ছা, ও আমরা তো এখানে ফার্স্ট নেম অ্যান্ড ফুল নেম, নেই। আচ্ছা, আমরা এই দুটাও আমাদের নিয়ে নেওয়া উচিত। ওকে, আমরা তাহলে আমাদের ইয়েতে যাই। সরি, এটা না, এটা না, এটা কি? ওকে, শিট, এইটা। আচ্ছা, এই যে আমাদের ডেটাটা, যে ডেটা পয়েন্টটা যেটা আমরা খুঁজতেছিলাম, এখান থেকে আমাদের ফুল নেম অ্যান্ড ফার্স্ট নেম দুটো নিতে হবে। ঠিক আছে, আমরা ফুল নেম এন্ড ফার্স্ট নেম নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা ব্রাউজার অটোমেশন স্টুডিওতে যাব। ব্রাউজার অটোমেশন স্টুডিওতে যে আমরা গেট ভ্যালু সার্চ দিই, ভ্যালু গেট ভ্যালু জেসন, এই যে গেট ভ্যালু থেকে আমরা কিসের থেকে নিব? ইলেভেন লিস্ট থেকে নিব। আমরা জানি যে আমাদের প্রথমে কাজ হলো যে ডলার চিহ্ন দিয়ে ইন্ডেক্স নাম্বারটা জিরো, এই জিরো নাম্বার ইন্ডেক্সটা কেন নিচ্ছি সেটা কি আপনাদের বলেছি হয়তো। তারপর শেষে আরেকবার রিক্যাপ, মানে করার সময় আরেকবার বলে দিব। এখানে ফুল নেম, আমরা এখন খালি ফুল নেম লিখে হবে। সরি, আবার ভুল জায়গায় গেছি। ফুল নেম, ওকে। ফুল নেম আগে ফার্স্ট নেমটা কি, একই ব্যাপার। ফার্স্ট ফার্স্ট নেম, ফার্স্ট নেম জুলিয়াস। ফার্স্ট নেম আমরা একটু লগে দেখে নিই আমাদের ফার্স্ট নেমটা কি এসেছে। ওকে, তারপর আমরা ফুল নেমটা নিব। আচ্ছা, এই এই জায়গার এটা, এটা কপি করার কি আছে? ফুল নেম নিয়ে নিচ্ছি। গেট ভ্যালু জেসন পাথ হলো ইলেভেন লিস্ট। প্রথমে আমাদের ডলার চিহ্নটা নিতে হবে, যেহেতু জেসন পাথ নেওয়ার প্রথম কাজই হলো যে ডলার চিহ্নটা হইলে খুব সহজে। এখন আমরা জিরো নাম্বার ইন্ডেক্স ডট দিব, কিন্তু দিতে চাই আমরা ফুল নেম। ফুল নেমটা আমরা কপি করে নিয়ে আসবো। নেম, ফুল নেমটা আমরা কপি করে নিলাম, এটা আমরা ফুল নেম নেমে সেভ করি। এফ ইউ ডবল এল স্কোর এন এ এম ই। ওকে, এখন আমি ফুল নেম নামে এটাকে করি, দেখি ফুল নেমটা আমাদের কি আসছে। লগে সার্চ দিয়ে দেখি, ফুল নেম চলে আসছে কিন্তু আমাদের ফুল নেম। ঠিক আছে, তার মানে আমাদের তাহলে তো আমাদের এই দুইটারও ক্লিনিং করে নিতে হবে। ক্লিনিং এ যাই আবার। ইফ লজিক দিব আমরা, ইফ লজিকে দিব হলো যে, যদি ফার্স্ট নেম নট ইকুয়াল টু সমান সমান
ভ্যালু যদি নাল না হয় তাহলে আমাদের এটাকে ক্লিন, যদি ভ্যালু নাল হয় তাহলে তো আর এটাকে ক্লিন করা বা ট্রিম করা বা রিপ্লেস স্ট্রিং করার কোনো দরকার নেই। সো আমরা এখন ক্লিন করব ক্লিন কে যে ফার্স্ট নেম ফার্স্ট নেম আচ্ছা, এই জায়গায় লেখাগুলো রিপ্লেস মাল্টিপল স্পেস উইথ স্ট্রিং, মানে যদি অনেক স্পেস থাকে সেগুলোকে একটা একটা স্পেসে রিপ্লেস লাইন ব্রেক, মানে একটা লাইনের বেশি লেখাগুলো যাতে আমাদের ডেটাগুলো না যায়, মানে সবসময় একটা রোর মধ্যেই, সেটা যত লম্বাই হোক কিন্তু একটা রোর মধ্যেই থাকে। রিমুভ ট্যাবস, মানে অনেক বড় বড় স্পেস থাকলে সেগুলো যেন কেটে দেয়। এটাই হলো ক্লিনিং করার ফার্স্ট ব্যাপার। ফার্স্ট নেম ক্লিন করলাম, ট্রিম করলাম, ট্রিম ফার্স্ট নেম ট্রিমের ব্যাপারটাও ঠিক একই রকম। ট্রিম স্পেস মানে লেখার বাইরেও যদি কোনো স্পেস থাকে, যেগুলো লেখার সৌন্দর্য বা লেখার লাইন ব্রেক করে দেওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোকে আসলে ট্রিম করে দেয়। রিপ্লেস স্ট্রিং রিপ্লেস স্ট্রিং রিপ্লেস স্ট্রিং আচ্ছা, রিপ্লেস স্ট্রিংটাও আমরা একবার বোঝানো দরকার। এখানে কিন্তু আমরা ডবল স্ট্রিং একবারে দিয়েছি, আর এই নিচের বারে একটা একটা করে দুইটা স্ট্রিংস, মানে দুইটার ভ্যালু কিন্তু দেখতে একরকম হলেও এক না। আর এটা দেওয়ার কারণ হলো, ধরেন অনেক সময় দেখা যাবে যে আপনি রাইট ফাইল করতে গেছেন, অনেক ডেটার সাথে আপনার এই ডবল কোটেশন দেওয়া আছে, তখন এক্সেল ভুল করে ধরেন ওই কোটেশন থেকে ওই কোটেশন ভাবে, এতে আপনার লেখাটা খারাপ, মানে আপনার যে ডেটাটা পাচ্ছেন সেটা মিস্টেক হইতে সম্ভাবনা থাকতে পারে। এর জন্য আমরা একটা ইউনিক ভ্যালু তৈরি করছি, যাতে ওইটা ওই ইয়া থাকলেও ডবল স্ল্যাশের কিছু থাক, সরি ডবল স্ল্যাশ না, ডবল স্ট্রিং এর কিছু থাকলেও সেটাকে যাতে ও একটা বাই একটা স্ট্রিং এ রূপান্তর করে, তাতে আমাদের ডেটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। আচ্ছা, ফার্স্ট নেমটা আমরা রিপ্লেস স্ট্রিং করে নিলাম একদম। আবার ফুল নেমটাকেও আমরা ঠিক একই কাজ করব। ইফ ফুল নেম নট ইকুয়াল টু সমান দুইটা স্ল্যাশ, ওকে। ফুল নেম যদি এরকম হয় তাহলে ক্লিন করতে হবে যে ফুল নেম ওকে, ট্রিম করব ফুল নেম রিপ্লেস স্ট্রিং ফুল নেম ডবল স্ট্রিং একবারে, সিঙ্গেল স্ট্রিং দুইবার। ও আচ্ছা, এখানে কি হয়েছে, সবগুলো হয়েছে কিন্তু এই ইফটা, আচ্ছা এই ভ্যালুগুলো কিন্তু ইফের মধ্যে, এই ভ্যালুটা ইফটাও এই ভ্যালুর মধ্যে চলে গেছে, তো কাজে আমাদের এটাকে ধরে একটু কানে ধরে এদিকে নিয়ে আসতে হবে। যাচ্ছে না, এবার গিয়েছে একদম, কানে ধরে ওকে সরাই দিচ্ছে, এখন ঠিক মতো বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা এইগুলো ভ্যালুগুলোকে করতে আনায় দেখি কি হয়েছে। এক্সটেনশন ফার্স্ট নেম দেখে একটু ভ্যালু
ট্রিম করার পরে কোনো ঝামেলা হইল নাকি? এফ আই, না ঝামেলা হয় নাই। ফুল নেম, ফুল নেম চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের সব ডাটা পেয়ে গেছি, ডাটা ক্লিনও করে গেছি, ফেলছি। আচ্ছা, এখন যে ব্যাপারটা হচ্ছে, যদি এই ডেটাগুলোর মধ্যে কোনো ডেটা মিস পায় লুপ ঘোরার সময়, সেটা কিন্তু আবার লুপটার প্রথম দিকে যাবে, তাহলে আমাদের এই রাইট ফাইল পর্যন্ত না গেলে আমরা ডেটা মিসিং পেতে পারি। এর জন্য আমরা প্রত্যেকটা ভ্যালুর সামনে ইগনোর ইরোড দিয়ে দিতে পারি। যাই হোক, প্রথমে লাস্ট নেম ইগনোর ইরোড দেওয়া যায়। আচ্ছা, এটা ইগনোর দিয়ে দিলাম। প্রোফাইল আইডি, অনেকের প্রোফাইল আইডি, সবারই প্রোফাইল আইডি থাকবে, এটা ইগনোর দেওয়ার কিছু নাই। প্রোফাইল আইডি মাস্ট বি থাকবে। জিও রিজন, জিও রিজন থাকতে পারে, না থাকতে পারে, রিস্ক নিয়ে লাভ নাই। এক্সপিরিয়েন্স ইয়ার, এক্সপিরিয়েন্স মান্থ, সেভ ভেরিয়েবল সবই দিয়ে দিই। এটা কি কারেন্ট পজিশন, টাইটেল টেক্সট, হ্যাঁ টাইটেল টেক্সট টু ইন্ডাস্ট্রি টেক্সট, ওকে এটাকেও দিয়ে দিচ্ছি। প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্ক অবশ্যই সবার থাকবে। সো এইটাকে আর আমরা পেতে চাই, এটাকে আর আমরা রিপ্লেস, যদি কোনো প্রোফাইল লিঙ্ক না পাই, তাইলে অবশ্যই যেন এগুলো উপরের দিকে ফার্স্ট নেমও পাওয়া যাবে। ফুল নেমটাও আমরা রিপ্লেস স্ট্রিং করে দিলাম, ফার্স্ট নেম পাওয়া যাবে। আচ্ছা, আমরা সবচেয়ে ইউনিক ধরলাম হলো প্রোফাইল লিঙ্কটা, ফার্স্ট নেমটা। এই 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 ইনফরমেশন গুলো দিলাম। এখন আমাদের মোটামুটি দেখি, আমরা একটা প্রোগ্রামটা একবার রান করে দেখতে পারি যে কি অবস্থা দাঁড়ায়। না, আমরা এখন একটু লগ দিই, লগ দিই, টুলস লগ, লগে যাই, লগে দিব, আমরা লগে সাইকেল ইন্ডেক্স দেব। সাইকেল ইন্ডেক্স হবে যে, এখন নেই সাইকেল ইন্ডেক্স, তারপর সাইকেল ইন্ডেক্স দিয়ে দিচ্ছি। লগে সাইকেল ইন্ডেক্স, হলো লিঙ্কডিন অরিজিনাল ইউআরএল, লিঙ্কডিন ইউআরএল অরিজিনাল নিলাম। এটার মাঝে একটা স্পেস দিয়ে দিই, লিঙ্কডিন ইউআরএল অরিজিনাল কমা লিঙ্কডিন ইউআরএল অরিজিনাল, তারপর হলো যে ফুল নেম নিলাম, তারপর কমা দিলাম। নেমের পরে আর কি নেওয়া যেতে পারে? লগে আসলে বেশি কিছু দেওয়ার দরকার নেই, তবে 2-3টে দিব, কারণ হলো যে ফুল নেম, প্রোফাইল লিঙ্ক লাগবে না, ফুল নেম, ফার্স্ট নেম দিয়ে দিলাম। আচ্ছা, ফার্স্ট নেম, এটার পরে আর কমা দেওয়ার দরকার নেই। লগ ঘোষণা করে দিলাম। লগটা কি ইয়ের মধ্যে চলে গেল? আচ্ছা, যাক, যেখানে যাবে। এখন রাইট ফাইলটাও করে ফেলি, কারণ হইল যে রাইট ফাইল, রাইট ফাইল বাদ দিতে হবে আমাদের। ফাইল বাদ, এখান থেকে আমরা যাই, ক্লাসে যাব, ক্লাস প্রজেক্ট, আচ্ছা, লিঙ্কডিন প্রজেক্ট, আপওয়ার্ক প্রজেক্টে। আচ্ছা, এই জায়গায় আমরা নতুন একটা ইয়ে নিই, ফোল্ডার নিই, যার নাম দিই মিলিয়ন ডাটা
scrapping unit scrapping ওকে এই পাথটা আমরা কপি করে নিব কপি ভাগ করে আমরা সোজা ফাইল পাতে ওকে পাথ দিয়ে দেওয়া শেষ ও এটার মধ্যে স্ক্র্যাপিং ডাটা স্ক্র্যাপিং ডট CSV একটা ফাইলও ক্রিয়েট করে দিলাম আচ্ছা এখন ডাটাগুলো কি কি রাখতে চাই প্রথমে সাইকেল ইন্ডেক্স কি রাখবো সাইকেল ইন্ডেক্স করতেছি এটার সম্পর্কে আসলে এখন আপনাদের কিছুই বলা হয়নি বলবো সময় করে একটু বলি একটা একটা করে সবকিছুই বুঝিয়ে বলবো সাইকেল ইন্ডেক্স তারপর হলো যে আমরা ভেরিয়েবল থেকে নেবো তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না একটা স্ল্যাশ নিব ফার্স্ট নেম স্ল্যাশ কমা লাস্ট নেম নিয়ে নিই ওকে ফুল নেম আচ্ছা এখন এই ফার্স্ট নেম আগে ফুল নেম পরে এটা আসলে সিরিয়ালটা ভালো হইবে না এর জন্য ফার্স্ট নেমটা কেটে দিই ফুল নেমটাই প্রথমে ফুল নেম কমা এবার ফার্স্ট নেম slash comma last name last name নেওয়া হয়ে গেছে ওকে কমা লাস্ট নেমের পরে নিব হলো লিঙ্কডিন ইউআরএলটা নিয়ে নিই লিঙ্কডিন ইউআরএল অরিজিনাল স্ল্যাশ এই পাশে একটা স্ল্যাশ বাকি রয়েছে অরিজিনাল অরিজিনাল পরে আর কি নিতে পারি আমরা দেখি এখানে লিঙ্কের প্রোফাইল আইডি নিতে পারি প্রোফাইল আইডি তো লিঙ্কডিন ইউআরএল অরিজিনাল করে একটা কমা দিতে হবে কিন্তু এইগুলো এলো রাইট ফাইলে ছোট ছোট জিনিস ইজি জিনিস কিন্তু ভুল বেশি হয় ওকে প্রোফাইল আইডি ওকে প্রোফাইল আইডির পরে আর কি নিব সেভ করতে সেভ টাইটেল টেক্সটটা নিয়ে নিতে পারি ওকে এই যে কমাগুলো দিতে হবে ভালো করে স্ল্যাশ টেক্সট কমা টাইটেল টেক্সটের পরে আর কি ইনসার্ট ভেরিয়েবল থেকে নেওয়া যায় টাইটেল টেক্সট প্রোফাইল নিউ সেভ কন্টেন্ট আছে ইন্ডাস্ট্রি টেক্সট জিওরিজন আচ্ছা জিওরিজনের উপরে কি নেওয়া যেতে পারে
এক্সপিরিয়েন্স কম্বাইন্ড একটা নিলে হবে। তো ডেটা নিয়ে কি করবো? আচ্ছা, অ্যাড ইন লাইন রিডিং মানে প্রতিটা লাইন পরে যাতে লাইনগুলো অ্যাড করে এক্সেল শিটে, এরকম একটা ইয়ে নিয়ে নেওয়া হলো। এখন আমরা রাইট ফাইল করে ফেললাম, লগ বলে নিলাম। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের লুপ নিতে হবে। লুপ, ফর ইচ লুপ নিব আমরা। কোথা থেকে নিব? ও ইফ জিরো, আচ্ছা, গেট ভ্যালু লাস্ট নেম, এই এলিমেন্ট লিস্টের পর থেকেই আমাদের ফর ইচ লুপটা নিতে হবে। ঠিক আছে, আমরা ফর ইচ লুপ নিই। ফর ইচ লুপ, ফর ইচ লুপ নিচ্ছি। ফর ইচ লুপটা কিসের সাথে ইয়ে করবে? এলিমেন্ট লিস্টের সাথে করবে। এলিমেন্ট লিস্টের উপরে ও লুপটা চালাবে। সো ফর ইচ লুপটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন একটা সাইকেল ইন্ডেক্স, এটা আচ্ছা, আমরা এই যে গেট ভ্যালু জায়গায় 0 0 ইন্ডেক্স করছি, এটা নেওয়ার প্রথম থেকে কারণ ছিল যে এই ইন্ডেক্স গুলো যদি আমি চেঞ্জ করি তাহলে আমরা পরবর্তী প্রোফাইলের লাস্ট নেম এইভাবে নিতে পারবো, তাই এই ইন্ডেক্স গুলো এরকম 0 রাখছি। এটা আপনারা তো দেখছিলেনই, আরেকবার আমি একটু দেখাই দিই যে জেসন ডাটা সেটে বা এলিমেন্ট লিস্টে, এলিমেন্ট লিস্ট, এই এলিমেন্ট লিস্টে দেখেন 0 নাম্বারই ইন্ডেক্সে 21 আইটেম, 1 নাম্বার ইন্ডেক্সে, এরকম প্রত্যেকটা এক একটা প্রোফাইল আইডি আর কি। এদের এই এলিমেন্ট লিস্টের 0 নাম্বার ইন্ডেক্স ধরে ধরে আমি করছি। এখন আমরা ওই ইন্ডেক্স নাম্বার যদি 1 ধরি তাহলে 1 নাম্বার প্রোফাইল, এভাবে যাতে আমরা ফর ইচ লুপটা চলে। আচ্ছা, কিন্তু ফর ইচ লুপে যে সাইকেল ইন্ডেক্স আমরা পাবো সেগুলোর মান সাধারণত 1 2 3, কিন্তু আমাদের এই যে ইন্ডেক্স নাম্বার ঘোষণা করার জন্য 1 2 3 এর পাশেও একটা ব্র্যাকেট লাগবে। এই যে ঠিক এই দেখেন 0-র পাশে একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা পাওয়ার জন্য আমাদের সাইকেল ইন্ডেক্সের মধ্যে একটা এক্সপ্রেশন করতে হবে। সেট ভেরিয়েবল, সেট ভেরিয়েবল নিলাম। সেট ভেরিয়েবলটা কি করব? এটা কোথায় যাবে? ফর ইচ লুপ কই আমার? ব্লক, এইখানে যাবে। এটা আমাদের সেট ভেরিয়েবলে এটা যাবে হলো যে এটার নাম দিলাম লুপ নাম্বার, লুপ আন্ডারস্কোর নাম্বার। আচ্ছা, এটার ভেরিয়েবলটা কি হবে? ভেরিয়েবলটা হবে সাইকেল ইন্ডেক্স। সাইকেল ইন্ডেক্স মানে 1 2 3 0 থেকে শুরু হবে, কিন্তু আমাদের দরকার পাশে একটা ব্র্যাকেট। তো ব্র্যাকেটটা আমরা ক্লাস দিয়ে স্ট্রিং দিয়ে ব্র্যাকেট স্ট্রিং, এই পাশেও এই পাশের একটা ব্র্যাকেট হইল এটা প্লাস দেওয়াতে, সরি, প্লাস স্ল্যাশ আচ্ছা, এইটা হলো আমাদের এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে জাভা স্ক্রিপ্টের এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন, এই যে এখন এক্সপ্রেশন ফিল্ডে কাজ করতেছে। লুপ নাম্বারের ভিতরে এই জিনিসটা তৈরি হইলো, লুপ নাম্বার হিসাবে এটা তৈরি করলাম, তাহলে এই ডেটাগুলো ওইরকম ভাবে পাওয়া যাবে। আচ্ছা, সাইটের ইন্ডেক্স করে দিচ্ছি, লুপ নাম্বার। এখন আমরা যে এই যে সব ভ্যালুগুলার এই যে লাস্ট নেম, এই 0 যেটা নিছিলাম এটারে আমরা কি করব? আমাদের ভেরিয়েবলে সেট করব। সেটা হলো কি? আমাদের ভেরিয়েবলটা লুপ নাম্বার, লুপ নাম্বার করে দিলাম। আর প্রথম দিলাম হলো যে লাস্ট নেম কে, তারপর দিব হলো প্রোফাইল আইডি কে, প্রোফাইল আইডি কে লুপ নাম্বার, লুপ নাম্বার
লুপ নাম্বার দিয়ে দিলাম, প্রোফাইল আইডি লুপ নাম্বার পেয়ে গেল। জিওরিজমকেও লুপ নাম্বার দিয়ে দিতে হবে। ওকে, সবসময় আপনারা ইয়ার থেকে দিবেন, গেট ভ্যালু। এই জিরো ইন্ডেক্সের জায়গায় আমরা লুপ নাম্বার, যাতে আমরা এটা চেঞ্জ করতে পারি। লুপ নাম্বার জিওরিজম গেল, এক্সপিরিয়েন্সে গেল, এক্সপিরিয়েন্সের উপরে লুপ নাম্বার দিয়ে দিয়েছি। কারেন্ট লোকেশন এক্সপিরিয়েন্স মান, আচ্ছা এটারও আমাদের লুপ নাম্বার দিতে হবে। এক্সপিরিয়েন্স মান্থ, এক্সপিরিয়েন্স ইয়ারের দিয়েছি। এক্সপিরিয়েন্স কম্বাইন্ড, এক্সপিরিয়েন্স কম, ও এটাতে তো আমাদের লাগবে না, এটা তো আমাদের স্ট্রিং। এক্সপিরিয়েন্স টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট লিখি, হ্যাঁ টাইটেল টেক্সট লিখবে। সোজা কথা যেগুলো জিরো ইন্ডেক্স দিয়ে আমরা ভ্যালু নিয়েছি সেগুলোকে লুপ নাম্বারে আমরা সেট করব, যাতে আমরা লুপ মান 1 2 3 চেঞ্জ হইলে আমরা প্রতিটা ভ্যালু চেঞ্জ পাই। ইন্ডাস্ট্রির মধ্যে লুপ নাম্বার চেঞ্জ করে দিই। ইন্ডাস্ট্রি গেল, ইন্ডাস্ট্রি টেক্সট পরে আসছে প্রোফাইল লিংক র। ওকে, এটা তো আমাদের লুপ নাম্বার চেঞ্জ করতে হবে। আচ্ছা, লুপ নাম্বার চেঞ্জ হয়ে গেল, প্রোফাইল লিংক র। গেট সাবস্ট্রিং বিটুইন এগুলো তো লাগবে না, এগুলো তো লাগবে না। সেট ভেরিয়েবল বলতে তো লাগবে না, লিঙ্ক দিন এগুলো তো লাগবে না। গেট ভ্যালু তো লাগবে, গেট ভ্যালু ফার্স্ট নেমে লাগবে, ফার্স্ট নেমে লুপ নাম্বার, লুপ নাম্বার। ওকে, দিলাম, এটা তো লুপ নাম্বার দিব। মোটামুটি আমরা অনেকগুলো পেয়ে গেছি। আচ্ছা দেখি, এখন আইটেম পেয়ে গেছি, আমরা এখান থেকে প্রোগ্রামটাকে আরেকবার রান করে দেখি এই অবস্থা। গেটটার আমরা রিকোয়েস্ট এখন আর করবো না, কারণ আমরা অলরেডি আমাদের কাছে ভ্যালু চলে আসছে। তো দেখেন এই যে কোথায় ভুল হয়েছে, লুপ শুরু হয়ে যাওয়ার পরে লগ, এই লুপের আন্ডারে আসলে এই সব ভেরিয়েবল গুলো লুপের আন্ডারে যাবে, আমরা এগুলো কিছুই দিই নেই। সো এগুলোকে আমরা লুপের আন্ডারে দিয়ে দিব, সব কপি করে একবারে। দরকার হলে last name, এখন কি দাঁড়াইলো, এটা দিই ফর ইচ ডাটার মধ্যে রাইট ফাইল পর্যন্ত চলে গেছে। দেখে এবার আমরা আবার একটু একটা রান করে দেখি। এই জায়গার থেকে মুভ এক্সটেনশন পয়েন্ট হিলে এবারও কিন্তু আমাদের ডেটাগুলো শেষ পর্যন্ত যাচ্ছে, রাইট ফাইল পর্যন্ত যাচ্ছে। ডেটা আর আপনার এই পাশে দেখতেছেন এক্সিকিউশন হচ্ছে একের পর এক ডেটা।
কালেক্ট করতেছে। এটা আসলে স্ক্রিপ্ট মোড, এটা আমরা যখন রান মোড দিব এটা আপনাদের দেখাবো, তখন এই ডেটা আরো অনেক দ্রুত আমরা কালেক্ট করতে হবে। আমরা আপনাদের দেখাইলাম এতক্ষণ যে একটা প্রোফাইল স্ক্র্যাপ মিলিয়ন, মানে অনেক দূরের ব্যাপার মনে হচ্ছে, কিন্তু আসলে কোনো ব্যাপারই না। মানে এই প্রোগ্রাম এত স্ট্রং আর এত স্পিডি, আর সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুবিধাজনকভাবে ডাটা স্ক্র্যাপ করা বা লিঙ্কডিন স্ক্র্যাপিং এর জন্য এপিআই কলের মাধ্যমে সেই ট্রিক্সটা আপনাদের আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা দেখি এই পেজটা আগে পুরোপুরি স্ক্র্যাপ করার পরে আমাদের কি এলো। 11 নম্বর লুপ চলতেছে, দেখি আপনাদের লগ নিচের দিকে যাচ্ছে, ওই দেখেন 11 নম্বর লুপ। আমরা আমাদের 25টা প্রোফাইল মানে 24 নাম্বার পর্যন্ত লুপ যাবে। দেন আমাদের হলো যে কি পরিমাণ রাইট ফাইল পাবো সেটা দেখবো। আচ্ছা, 14-15 আমরা থামাবো না, আমরা একটু দেখে নিব। তাহলে আমরা রাইট ফাইলে লাস্ট চেক করে দিব যে আমাদের কোনো জায়গায় কোনো ডেটা মিস আছে কিনা, সেটা আমরা আবার খেয়াল করে এটার জন্য আমরা ব্যবস্থা নিব যে কিভাবে। আচ্ছা, আজান দিচ্ছে একটু। আচ্ছা, প্রোগ্রাম চলুক। আমরা কথাটা একটু কম বলছি। 12, 13, 14 প্রোগ্রাম 21, 22, 23, 22। ওকে, আমার মনে হয় প্রোগ্রাম শেষ পর্যায়ে, মানে যেহেতু আমরা শেষ। আচ্ছা, প্রোগ্রাম শেষ। রাইট ফাইলে দেখি কি অবস্থা। ওকে, রাইট ফাইলটা আমরা দেখব, লগে দেখছি, তারপর আমরা রাইট ফাইলে গেলে একবারে জিনিসটা ক্লিয়ার হয়ে যাব যে আমাদের কোথাও কোনো ডেটা মিসিং বা কোনো ডেটাগুলো আসার পরিস্থিতিটা কেমন। ওকে, একদম এক্স্যাক্টলি একদম 24, 1, 2 ও 0 দুইটা, ওই যে আমরা মেলাক্ষণ ট্রাই করছি ওইটার জন্য 0 নাম্বার ইন্ডাস্ট্রির ম্যাটেরিয়ালসটা 2বার হয়ে গেছে, যেহেতু প্রোগ্রাম প্রথম রান করার পর থেকে আবার 0 থেকে একদম 24 পর্যন্ত আমরা ডেটা পেয়েছি। তার মানে এক্সেলেন্ট ডেটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের আসলে এই যে 24 বা 25টা প্রোফাইলের আমরা ডেটা পাইলাম, এইটাকে আমরা মিলিয়নে নিয়ে যেতে চাই। সো আমরা একটা পেজের পাইলাম, এখন আমরা দেখবো যে কিভাবে আমরা আরো অনেকগুলো পেজের, মানে এট এ টাইম আসলে 2500-এর মতো ডেটা স্ক্র্যাপ করা যায়। সো আমরা 100 পেজের ডেটা কত তাড়াতাড়ি স্ক্র্যাপ করতে পারি সেটা এখন দেখবো। ওকে, আমরা ব্রাউজার অটোমেশন স্টুডিওতে চলে যাচ্ছি। আমরা এক্সেলে ছিলাম, এক্সেলটা কেটে দিই, এটা কেটে দিয়ে এক্সেল কি কাটা হয়ে গেল, কাটা হয়েছে, সরি। ওকে, এখন ব্রাউজার অটোমেশন স্টুডিওতে আসার পরে আমাদের কাজ হলো, আচ্ছা আজান হচ্ছে, আমার কথাগুলো আপনারা ভালো শুনতে পাবেন না, আমরা একটা ব্রেক নিয়ে আমি রিপোর্ট বোর্ডটাকে একটু স্টপ করি।